হা অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। বাজে শ্রদ্ধা সুমনস সর্বার্থানাম উপক্রমে অগ্নত্তা কৃত কীর্তা সুস্তবং নমামি গজাননম। শুক্লাম্বরধরং বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদন ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। বন্দে বধমং নিত্যং গুরুং শঙ্কর যমাশ্রিত হে বক্রহপি চন্দ্র সর্বত্র বন্দতে। নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেধসে। ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মং বক্ষ সনাতনম। ব্যাসং বশিষ্ঠায় নপ্তারং শক্রে পুত্রম মকলমসং। পরাশরাতনজং বন্দে সুকতাং তপনিধিম। ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপায় বিষ্ণুবে। নম বয়ে ব্রহ্ম বিদয়ে বশিষ্ঠায় নমো নমঃ। জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তবন্তি দিব্যয়ে স্তবয়ে। বেদয়ে সাম্রপদ কর্মপনে সদয়ে গান্তি জং সামগা। ধ্যানাবস্থিত তদগতেন মনসা পশ্যন্তি যোগ যোগিন। যস্যাতনং বিদু সুরাসুর গণা দেবায় তস্মৈ নমঃ। মুকং করতি বাচালাং পঙ্গু লঙ্ঘয়তি গিরি। যৎ কৃপা তমহং বন্দে ব্রহ্মানন্দ মাধবং। নিম্ন গানং যথা গঙ্গা দেবানাচ্যুত যথা। বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা। আদাবন্তেচ্চ মধ্যেচ্চ হরি সর্বত্র গীয়তে। নারায়ণং নমস্কৃত্য নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েত। হে গোবিন্দ শ্রী গোবিন্দ হে গোবিন্দ হরে। রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি। অনাথ জনারে যদি দয়া না করিবে। পতিত পাবন নাম কি গুণে ধরাবে। তুমি যদি ছাড় প্রভু আমি না ছাড়িব। পায়ের অনপুর হয়ে সততই বাজিব। ইন্দ্রের প্রতি বাল্য খিল্লাদের অভিসম্প্রাত। বুঝলে না? বাল্য কিল্ল মন্দিরা যেগুলা হাত সেইগুলা ইন্দ্রই কিন্তু অভিশাপ করে। আর পূর্বেতে কশ্যপমনে যজ্ঞ আরম্ভিলা। আর
দেবরে সে গন্ধর বাদে যত কেহ ছিল যজ্ঞের সাহায্য দলে করে আমনন যজ্ঞ কাষ্ট আনিবারে প্রবেশিল বন। তো কৈশব মুনি যজ্ঞ কেররে তো যত মুনি ঋষি দেবতারা সকল রেলা তো সেই কাঠ আনার জন্য তারা কিনা কেলা না বনে গমন করলা। আর ভাঙ্গি আলা এলো কষ্ট মাথার উপর পর্বত প্রমাণ বোঝা নীল পুরন্দর শীঘ্র কাষ্ট ফেলিয়া এল সুরমণি পথেতে দেখিল যত বাল্য খিল্ল মুনি। तो काट के बने जाए के एक बोझा काट के लेके माथा राधे के आओ तो सही समय टाइम किना लाई में बाल्य किल्लो मुनि इंद्र के देखी पाला थी तो कौन काटे बोझा के फेंकी दे लेके यार इंद्र पड़ा गया। আর পলাশের পত্র লয়ে মাথার উপরে অঙ্গুষ্ঠ প্রমাণ সবে যাই ধীরে ধীরে আর পথে যেতে সবে এক গখুর দেখিয়া পার হইতে নাহি পারে আছে দণ্ডাইয়া। तो बाल्य किल्लो मुनि किना केला पलाश पाता माथा टान ले लेके आ धीरे धीरे जाता अंकुष्ट परिमाण बाल्य किलो इतना छोटे छोटे तो जाते जाते रास्ता किना आला गड़ो খুঁড়ে পানি আয় তো সেই টাইম ওরা পায়রাই পারত না ডুবি যাতা আঙ্গুষ্ট পরিমাণ বুঝলে সেই জন্য ওরা ওঠেন দাঁড়ায়। আর তাহা দেখে হাসিতে গিল দেবরাজ আর দেখিয়া করিল ক্রোধ মুনির সমাজ উপহাস করিলি করিয়ায় অহংকার আর ব্রাহ্মণের নাহি চিন মত দুরাচার। তো বাল্য কিল্লো মুনি ও যে গরু খুঁড়ে পানি টাইন ঢাড়ায় হাত পায়রায় নি খোঁজে হতো সেইটা দেখিলে কি ইন্দ্র হাসে লাগলা তখন মুনি ঋষিরা কে তোর অহংকার হেলেও কে ধনে মত্ত হেলে এবারে অভিশাপ প্রদান করবে। আর বাল্য খিল্ল মুনি গল এতে কো ভাবিয়া আর অন্য ইন্দ্র করিবারে যজ্ঞ আরম্ভিল আর ইন্দ্র হইতে শতগুণ বলিষ্ঠ হইবে কামরূপী মহাকায় তৈল জিনিবে। বাল্য কিল্লো মুনি কিনা কেল্লা ওরা একটা দ্বিতীয় ইন্দ্র তৈরি করবে যজ্ঞের দ্বারা আর এই ইন্দ্র যে বল তা করলে প্রচন্ড করলে বেশি বল কম যজ্ঞে আর কিনা দ্বিতীয় ইন্দ্র ওরা তৈরি করে জন্য রেডি হয়ে গেল। আর হেন মতে যজ্ঞ করে যত মুনিগণ আর শুনিয়া কৈশপে ইন্দ্র করে নিবেদন আর শীঘ্র গতি গেলতে যজ্ঞের সদন মুনিগণ প্রতি তবে বলে বচন।
তখন ইন্দ্র কিনা কেল্লা কশ্যপ মুনির কাছকে চলে গেল হাত জ্বালিয়ে কি ইন্দ্র কে দেখো এই যে মুনিগণ বাল্য কিল্ল কে দ্বিতীয় ইন্দ্র তৈরি করছে এটা কেনে করছে কি? আচ্ছা আর দেব রাজা পুরন্দর ব্রহ্মারে সে বেলা আর দেবের ঈশ্বর করে ব্রহ্মা নিয়োজিল আর অন্য ইন্দ্র হেতু যজ্ঞ কর কি কারণ ব্রহ্মার বচন চাহ করিতে লঙ্ঘন তো ইন্দ্র তখন কিনা কেল্লা যাইকে ব্রহ্মাকে লালিশ করলে তখন ব্রহ্মা সেই ও যে বাল্য কিল্ল মুনির কাজ চলে গেল আর জ্বালিয়ে কে ব্রহ্মাকে এই বাল্য কিল্ল মুনিগণ তোরা এই যে আমার বাক্যটা লঙ্ঘন করতে তোরা কেনে যজ্ঞ করছে? আর ব্রহ্মার বচন রাখ হৌ সবে প্রীত আজ্ঞা কর মুনিগণ যা হয় উচিত আর বাল্য খিল্ল বলে যজ্ঞে পায়ে বহু কষ্ট রাখিতে তোমার বাক্য সব হইল ভ্রষ্ট তো ইন্দ্র যখন কেন যে যজ্ঞটা ব্রহ্মায় যে বন্ধ করো তো বাল্য কিল্ল মুনিকে ঠিক দেখো এই যজ্ঞটা করার জন্য আমরা অনেক কষ্ট করেছি তো তোমার বাক্যটা ব্রহ্মার বাক্যটা রাখার জন্য আমরাকে এইখানে বন্ধ করতে হবে। কশ্যপ বলিল নষ্ট হবে কি কারণ হৌ কপক্ষেন্দ্রী যে যিনি ত্রিভুবন আরে মুনিগণ শান্তায়া বলে সুর রাজে উপহাস কভু আর নাহি কর দিজে তখন ওরা মুনি ঋষিগণকে ঠিক শুনো ব্রহ্মাকে তোমার বচনে যখন আমরা কশ্যপ মুনিকে যে আমরা যজ্ঞটা বাদ দিছি কিন্তু বাদ যখন দিব কিন্তু ইন্দ্রই বলে দেয় যে এইরকম কোনো দিন যেমন মুনি ঋষি বামনের উপর যেমন কোনো হিংসা করে না। আর ব্রাহ্মণ দেখিয়া নাহে কর অহংকার আরে ব্রাহ্মণের ক্রোধে কার নাহি কনিস্তার এত বলে দেবরাজে করেন মেলানি বিনতারে বলেন কশ্যপ মহামুনি এরকম ব্রহ্মায় সেইটা কেলে কে ইন্দ্রকে বিদায় করলে আর কশ্যপ মুনিকে কিনা কেলে যে তোমার ঘরে একটা পক্ষী রূপে যে সন্তান জন্মিবে সেইটা 3 ফুট জয়ী হবে ওই জন্য গরুরা পূর্ব কথা শোনো আর সফল করে ব্রত শুন গুণবতী আর তোমার গর্ভেতে হবে খগেন্দ্র উৎপত্তি আর এত শুনিবি না তার আনন্দ বিস্তার হেন মতে পক্ষী হইল কশ্যপ কুমার তখন কশ্যপ মুনি যজ্ঞকে যখন সমাপ্ত করে কেল্লা আর ঘাট চলে গেল যাইকে বিনতাকে কে দিলে যে তোমার গর্ভে একটা সন্তান জন্মিবে সেটা কিন্তু 3 ফুট জয়ী হবে তো সেটা শুনিলে কে বিনতা খুব আনন্দ আর তবে তো গরুর বীরা গেল সুরালয়া ভয়ঙ্কর মূর্তি দেখি সবে পায় ভয়
আর যে দেবের হাতে ছিল যে পহরণ, চতুর্দিকে করিতেলা গেল বরিশন। তারপরে কিনা গেলাক সেই গরুর যে সুধানের জন্য স্বর্গে গেলাক। তো দেবতারা তো চতুর্দিকে পাহারাদার পুলিশ দেলা আছেন, তো যাকে যে দাদি গেলে পাবে তাকে সে দাদি গেলে গরুরে দেবে শুরু করে। আর সেলা সুলা জাঠা শক্তি ভূষণ্ডে তোমার, আর পরে পরশু চক্র মুসল মুদঘর, আর প্রলয়ের মেঘ যেন করে বরিশন, ঝাঁকে ঝাঁকে অনাবৃষ্টি করে দেবগণ। তো কিনা কেল্লা যে গরুরের উপর দেবতারা নানা রকম অস্ত্র প্রয়োগ কেরো, তো কেশন কেরো ঝাঁকে ঝাঁকে জানবে সেই বৃষ্টি ধারা রকম বানকে ছাড়ে তিনি সেই গরুরের উপরে। আর কামরূপে পক্ষে রাজা নির্ভয় শরীরা, দেবের চরিত্র দেখি হাসে মহাবীর, আর জ্বলন্ত অনল যেন ঘৃত দিলে বাড়ে, গরুরের তেজ বাড়ে যত অস্ত্র পড়ে। তো সেই দেবতারা অস্ত্র চালা সেটা দেখে গরুর হাসে লাগ রে ও। তারপরে কিনা আলেক যে আইগে যে যদি ঘিউ ঢাললে হুদকি উঠে, তো সেই রকম গরুর এক রাগটা একর পর আরো বাড়ি। আর যিনি আমি ঘের শব্দ গরুর গর্জন, আর দেবের চরিত্র দেখি ভাবে মনে মন, ইন্দ্রয়াদি দেবগণ সবাই অবধ, আর না জানি আমার সঙ্গে বাড়ায় বিরোধ। তো গরুর মনে মনে ধারণা কেছে যে ইন্দ্র আদি যত বড় দেবতারা, তো এরাও মনে হয় না জানি আমার সঙ্গে বিবাদ হলে কে এরাও লড়াই গেল। আর সংসারে মারিতে পারে চক্ষুর নিমিষে, আর সাধিব আপন কার্য কি কাজ অবিনাশে, এত চিন্তিত তক্ষণে বিনতানন্দন, পাপ ষাঠে পুরাইল ধুলায় গমন। তো ইন্দ্র গরুরে কে যতে ইন্দ্র আর যতে কে আওতা কিন্তু খামর কাজ আমি সাধন করবে গেল। আর তারপরে ওই पंखा সাটে কিনা গেলে ধুরা একবারে অন্ধকার কে দিলে। আর ইন্দ্রের মরাবতে নানা রত্নময়, আর ভাঙিল যে পাখ ষাঠেতে সে সমুদয়, আর অনিমিষ নেত্র ভয় পাই দেবগণ, ধুলায় পুজ ভঙ্গ দিলা সর্বজন। তোরা ঘর যা। তো ইন্দ্রপুরীটা রাজপুরী নানা রকমের ডিজাইনের গায়ক সেইটাকে কিনা করে এক গরুরে ধুরায় একবারে গাবাই দিলে, আর पंखा সাটে সবকে ভাঙ্গি কে একবারে চুরমার কে। আর পবনের আজ্ঞা দিলা দেব পুরন্দর, আর ধুলা উড়াইয়া তুমি
হেলাও সত্তর ইন্দ্রের আজ্ঞায় ধুলা উড়ায় পবন উনয়াসি গড়ুরে বেড়িলা সর্বজন। তো ইন্দ্র পবনকে অর্ডার দিলে যে এই ধুলাটাকে তুমি বাতাসে উড়াইকে নিয়ে যাও। তখন সেইটাই পবনদেব কেল্লাক, তখন সেইটা গরুর এগর পর কিনা উপায় কেতার ধুরাকে পবনে গুচাও লেখে। আর পাখ ষাঠ মারে কারে বিদারয়ে নখে ঠোঁটেতে চিরিয়া ফেলে যে পড়ে সন্মুখে। আর সবার শরীর হইল রক্তে পরিপূর্ণ ভাঙিল মস্তক কার অস্থি হইল চূর্ণ। তো গরুরে কিনাকে সে নচেড়ি পাকা সাটে ঠোঁটে নানা রকমের একেবারে যাকেই সামনে পাবে তাকে একেবারে অস্থির মানে জীবটাই লেগে দেবে। গরু ওর সুধা লাগে গেলে আসর গড় তো গেলে ঘুরে আইসা সেই সময় দেবতার একসঙ্গে লড়াই চলে। আর পাখ ষাঠে উড়াইয়া ফেলে চারিদিকে দক্ষিণে পলায় কেহ কেহ পূর্ব ভাগে পশ্চিমে দ্বাদশ রবি পলাইল ডরে অশ্বিনী কুমার দহে পলায় উত্তরে। তো গরুর এক ডরে দেবতারা যে যেদিকে মারকে ভূতে ডরাইটা তো জানিস? উত্তর দিকে পারা অশ্বিনী কুমার হাই দিকে পারা তো এরকম ভাবে গরুর এক ডরে যত দেবতারা গরুটাকে যে যেদিকে পারা ফাঁক দেখো সেদিকে দৌড়ো। যে যেদিকে মুখ আন দে আর পুনঃ পুনঃ আসি যুদ্ধ করে দেবগণ প্রাণপহন করি সবে সুধার কারণ কামরূপী বিহঙ্গম বলে মহাবল অতি ক্রোধে হইল যেন জ্বলন্ত নল। তো সুধার কারণে গরুর এক সঙ্গ দেবতারা যখন লড়াই হবেন তখন কিনা হালেক যে যখন ওই গরুর দেখে যে দেবতারা তোমার উপর সুধার কারণ লাগু করলা সবাই তখন জানবে সেই জ্বলন্ত অনল মানে আগ রকম আগে শরীরটাকে গরু বানাবে। আর প্রলয় নল যেন দেখুন দহে সর্বজনে সহিতে না পারে ভঙ্গ দিল দেবগণে দেবতা ৩৩ কোটি যিনি আসমরে চন্দ্রলোকে উত্তরিল নিমিষ ভিতরে। তো গরুর কিনা গেলা গজে শরীরটাকে অগ্নি সদৃশ্যকে দিলে তো কেউ তাপ সামলানি পাল্লা দেব তারা তখন সব পারালা। তারপরে ও যে কিনা কে লাগলো চন্দ্রলোক চলে গেলা কাহন চন্দ্রলোকে কোন হাত সুধা হ্যাঁ কোন হাত থেকে যায় এতে এখন রাস্তা নিয়ে আরে এদিকে যাতে যাতে লড়াই বাজে। লড়াই বাজলা দেব তারা চালা। আর চন্দ্রের কটে গিয়া দেখে মহাবল চতুর্দিকে বেড়িয়া আছে জনল তো অনল। আরে অগ্নি দেখি উপায় করিল খগেশ্বর সুবর্ণের অঙ্গ হইয়া
প্রবেশে ভিতর। তো চন্দ্রলোক যখন গরুর চলে গেল তো মা জালিকে দেখে অগ্নি সদৃশ্য আগ জোরে চারদিকে আর মাঝে আগ সুধা আর এখন তো পাহারাদার গাদা গাদা পুলিশ আর তখন ওই গরুর কেস তাহলে কিনা কেরো মুখে না তখন ছোট্ট হেলে লেকে আর ভিতর ঢুকিয়ে দিলে যেখানে সুধা আগ সেই জায়গা। আর অগ্নি পার হইয়া তবে দেখে খগেশ্বর তীক্ষ্ণ ক্ষুর ধার চক্র ভ্রমে নিরন্তর। আরে মক্ষিকা পড়িলে তাতে হয় শত খান হেন চক্র গরুর দে খেল বিদ্যমান। আরো কিনা আইন সুদর্শন চক্র আইরে বাবু কেনে সাড়ে মাছির উপর যদি ওখানে ঢুকিস তো তাও চক্রটি কাটিকে খানে খান বানাই দিত। সেই চক্রটি দেখিলে কে গরুর মনে মনে কিনা ধারণা করে। আর সূচিকা প্রমাণ রন্ধ্র ছিদ্র চক্র মাঝ ততধিক শুষ্ক তথা হইল পক্ষীরাজ। চক্র পার হইয়া তবে বিনতা নন্দন দেখে ভয়ঙ্কর সর্প চন্দ্রের রক্ষণ। তো সুদর্শন চক্রটি আই তো তাকর মধ্যে একটা শুয়ে কেতনাটা এতটুকু ফাঁকা হয় সেই ফাঁকটা তাকলেও শুকনো হইলে কে আর গরুর দিলে পায়রায় তো উপার যখন পায়রাই গেলা চক্র উপার তো উপারে দেখে একটা ভয়ঙ্কর সর্প আহারে চন্দ্র তাকেও রাখাদার রাখে। আর দৃষ্টি মাত্র ভস্য করে সেই দুই ফণি দেখিয়া চিঞ্চিত চিত্ত হইল খগমণি। আরি অতি ক্রোধে পাক ষাঠ গরুড় মারিল পক্ষের ধুলিতে ফণি নয়ন মুদিলা। তো গরুর সেই সর্প দুইটা তারাকে দেখিলে কে মনে মনে ধারণা গেল রাগে গেড়ে পাখা ষাট মারলেন টেন খা গেলেন তো সেই ধুরায় এখন সাপ গিলাকে চোখ গিলাম নুবাই গেলেন। আর ধুলায় পুরিল চক্ষু হইল অধমুখ ফণি মুন্ডে চড়ে বীর পরম কৌতুক। চন্দ্রমা ধরিলা বীর বিনতা নন্দন অমৃত গ্রহণ কইল আনন্দিত মন। তারপরে সাপ গিলা যখন হেঁট তখন তারা মস্তক উঠি গেল আর মস্তক উঠি যাইলে কে চন্দ্রকে ধরলে গা ধরে লেলে কে যেখানে সুধা সেই সুধাকে জ্বালে লেকে আর উৎপন্ন করে সুধা। আর ঢাকিয়া লইল সুধা পাখার ভিতরে অতি বেগে তথা হইতে চলিল সত্তরে। কামরূপী মহাকায় বিনতা নন্দন সেই রূপে যাইতে ইচ্ছা করিল তখন। তো চন্দ্রলোকে গরুর কিনা গেলা সুধা কেটেন কেউ পাখার মধ্যে লুকাই লেলা 11 সা কিনতা মানে যাইছে রাস্তায় তো যাতে যাতে একটা কিনা মনের মধ্যে ধারণা করেছে। আর চক্র অগ্নে লঙ্ঘিয়া আইছে খগবর এসব কৌতুক দেখি ক্রোধে চক্রধর অন্তরিক্ষে আইল থাবিনতা নন্দন দুইজনে যুদ্ধ হইল
না যায় কথন। তো যে সুদর্শন চক্র অগ্নি সর্প এগুলাকে ওই টাককে লেকে যে গরুর সুধা লেকে পারাইছে তো চক্রধর কিনা কেতাক যে ভগবান তেই তখন আগু দিকে হেলে লেকে আর গরুর একসঙ্গে যুদ্ধকে শুরু করলে। আর চতুর্ভুজে চারি অস্ত্রে যুঝে নারায়ণ, পাখ ষাঠে পক্ষী বর করে নিবারণ। আচড় কামর আর মারে পাখ ষাঠ, ক্ষুদ্র হয় গোবিন্দের হৃদয় কপাট। তো নিজে নারায়ণ ঠেসে লেগে নানা রকম বান চালা হয় গরুর উপর, কিন্তু কে রাগে ঘেরে পাখা সাটে সব বানকে ব্যর্থ করে দেন। আর নারায়ণ কর ভিতরি পর্যন্ত কর ভয় লাগি যায় গরুরে পর্তা পেটে দেখি। আর অনেক হইল যুদ্ধ লিখনে না যায়, তুষ্ট হয়ে গরুরে বলেন দেবরায়, তোমার বিক্রমে তুষ্ট হইনু খেচর, মনমত মাগ তুমি দিব আমি বর। তো নিজে গরুর একসঙ্গ নারায়ণ যুদ্ধ কেতে কেতে গরুর ভগবান পরাস্ত মানি লেলা। আর গরুরকে কে ঘে গরুর পক্ষীরা তোমার রনে আজ আমি সন্তুষ্ট, তুমি আমার কাছে আজকে বর মাই গেলে যেটা। আর গরুর বলিল যদি তুমি দিবা বর, তোমা হইতে উচ্চেতে বসিব নিরন্তর। আর অজর অমর হব অজিত সংসারে, বিষ্ণু কোন যাহা ইচ্ছা দিলাম তোমারে। তোকে হে ভগবান তোমারলে যেমন উচ্চে আমি আশ্রয় পাই, আর কে যে এই সংসারে যেমন তোমার মতন সবাই যেমন আমার পূজিত হয়, তখন ভগবান কে যেটা তুমি মনে মনে অজয় যেমন আর মরে না, এইরকম বর মাগি কে যেটা খুঁজলে সেইটাই দিলি। আর বড় পেয়ে হৃষ্ট চিত্তে বলে খগেশ্বর, আমি বড় দিব তুমি মাগ গদাধর। আর গোবিন্দ বলেন যদি দিবা তুমি বর, আমার বাহন তুমি হও খগেশ্বর। তো ভগবান যখন পক্ষীরাজকে বর দিলে তখন পক্ষীরাজ কে হে ভগবান তুইও আমার কাছে বর মাগিলে। হ্যাঁ, তখন ভগবান কে আচ্ছা ঠিক আছে, যদি আমাকেও তুমি বর দেবে পক্ষীরাজ তাহলে তুই আমার বাহন। আর গড়র বলিল মামা সত্য অঙ্গীকার, নিশ্চয় বাহন আমি হইব তোমার। উচ্চ স্থল দিলে যে আমারে দিলা বর, শ্রীহরি বলেন বৈশে রথের উপর। তো গরুর কে ঠিক আছে ভগবান, যে আমি তো তোমার বাহন হলি, তো আমাকে যে তুমি বললে যে চললো উচ্চে রাখব, তো সেটার কি হবে গোপাল? হ্যাঁ, তোমার বাক্যটা তখন ঠিক আছে, কে রথের উপর ধ্বজাটাই তুমি থাকবে, হকে উপরে রাখলে গরুরকে। আর এই মাতা দোহাকারে দহে বর দিয়া, তথা হইতে চলে বীর অমৃত লইয়া। আর পবন অধিক হয়
গরুরের গতি দৃষ্টি মাত্রে সুরলোকে গেল মহামতে। তারপরে এরা দোলক বরদেওয়া দিয়ে হেলিয়েছে সুধাকে হেলিয়েছে গরুর ছুটোলা তো বাতাস সেগুলো রানিংয়ে যাইছে দেব পুরীটা এভাবে চলিয়ে যায়। আর আছিল পবন ক্রোধে দেব পুরন্দর আরে মহাক্রোধে মারে বজ্র গরুর উপর হাসিয়া গরুর বলে শুন দেবরাজ বজ্র অর্থ ব্যর্থ হইলে পাবে বড় লাজ। তো ইন্দ্র আর ওদের দিকে পবন দেব এরার আগে ঘেরে যায়। তো ইন্দ্র দেখিলে কে বজ্রবান চালাম মনে করে তো গরুর হাসি কেক দেখো দেবরাজ কে তোমার ওই বজ্রবান যদি ব্যর্থ হয়ে যায় তো খুব লজ্জা পাবে তুমি। আর মুনি অস্তে জাত অস্ত্র অব্যর্থ সংসারে আর শত বজ্র হলে মোর কি করিতে পারে। আর তথাপি মুনির বাক্য করিতে পালন এক গুটি পর্ণ দিব তোমার কারণ। তো গরুর কেক শুনো ইন্দ্র কেক তোমার শত বজ্র বানে আমাকে কোনো করতে পারবে না। তো তোমার ওই যে ওই বজ্র বানটা দধিচি মুনির হাড়ে ঘেঁকি ওই যে বজ্র বানটা তো সেই মুনি বাক্যটা কেনে লভঘন হয় ইয়ার কারণে একটা পাখা তোর বানটাকে আমি দিয়ে তাও বাক্যটা থাকুক। আর দেখে আবে সয়াপন্ন দেব পুরন্দর সবিনয়ে বলে তবে শুনো খগেশ্বর আর তোমার চরিত্র দেখে হইলাম প্রীত সখ্য করিবারে চাহি তোমার সহিত। তো পুরন্দর ইন্দ্র তেই পাখিকে গরুরকে কে এ গরুর তোমার যে প্রতাপিটা দেখে কে সেটাই আমি সন্তুষ্ট আছি। তো কে তোমার সঙ্গে আমি একটা মিতালি পাতাবার মনের আশা যেটা ফুল পাতা হতলা তো পক্ষী আর ইন্দ্র দেবরাজ তেই পক্ষীর সঙ্গে আজ মিতালি পাতা করেছে বাবকর প্রতাপিটা দেখে। আর গরুর বলিল যদি ইচ্ছা কর তুমি আর আজি হইতে হইলাম তব সখায় আমি। ইন্দ্র বলে সখায় করে নিবেদন তোমার তেজের কথা না যায় কথন। তো গরুর কে ঘে ইন্দ্ররাজ যখন তুমি মনে আশা করেছ মিতালি তো আসলে মিতাই হলে তো হে মিতা তখন ইন্দ্ররাজ কে যে হে গরুর যখন মিতা হলে তো হে মিতা তোমার এই যে শক্তি তেজ সেইটা কে খাবারটুকু জানার আছে। আর কত বল ধর তুমি কহ সত্য করে তোমার বিক্রম দেখি তিন লোকে ডরি। ইন্দ্রের বচন শুনে বলে পক্ষী রাজ আপনি আপন গুণ কহিবারে লাজ। তো ইন্দ্র কে হে পক্ষীরাজ তোমার কত বল কত শক্তি আছে কে তোমার যে বৈভব যে প্রতাপে সেটা তিন পুরের লোকে ভয় করছে। তখন গরুর মহারাজকে দেখো ইন্দ্র কে নিজের প্রতাপী নিজের মুখে ওটা গলাটা
আর তুমি সখা জিজ্ঞাসিলে কহিতে জুঝায় আর আমার বলার কথা শুনো দেবরায় সাগর সহিত খেতে এক পক্ষে করি আর পক্ষে তোমা সহ অমর নগরে। তো কে ঘে ইন্দ্র সখা, তুমি যখন বললে বলের কথা তখন কিছু একটা তোমাকে দিছি বলে। তো কে একটা ডেন খাই যত সাগরটা আছে সবকে আমি উঠতে পারি, আর একটা ডেন খাই কি না যত দেবলোক আছে তারাকে সবকে আমি উঠতে পারি। তোমার ওপর বলে তুলনা কোনো শেষে নাই। আর দুই পক্ষে লই উড়িব বায়ু ভরে শ্রম না হইবে মম সহস্র বৎসরে। বুঝলে? আর শুনিয়া হইল স্তব্ধ দেব পুরন্দর ইন্দ্র বলে ইহা সত্য মানি খগেশ্বর। তো কে ওই যে কেক মত্তটার যত সমুদ্র আর একটা ডেনখা দেবতারাকে আর 600 বছর যদি আমি লিও বলি তো আমার কোনো কেলেস নাই, পরিশ্রম নাই ওটা। তো সেইটা শুনিলে কি ইন্দ্ররাজ কেক বাবু যেটা বলছে সেটা সত্যি। আর যতে কব লীলা সব সম্ভবে তোমারে এক নিবেদন সখা কহি আর বারে অমৃত লইয়া যাও কিসের কারণ ফিরে দেহ আমা সবে করে আচিঙ্কন। তো হে সুখা গরুর, তুমি আরেকটা কথা জিজ্ঞাসা, এই যে সুধাটা তুমি লিখছো তো কোথা লিখছো? তো দেবতারাকে নিজের কৃপা দয়া করে আর এই সুধাটা দিয়ে রাখো। আর সুপর্ণ কইলা সোনা দেব বজ্রপানে দাসী পনে বদ্ধ আছে আমার জননী সুধা লয়ে দিতে যদি পারে সর্পগণে তবে তো জননী মুক্ত হবে দাসী পনে। তখন ইন্দ্র সখাকে গরুর কে দেখ শুনো কে সুধার কারণটা কে আমার মায় দাসী পনে আছে। তো সেই বিমাতাকে সুধা লেগে দিলে আমার মায়ের ওই দাসীপন থেকে মুক্তি পাবে। আর এই এত সুধালয়ে যাই না গলকে আর যথায় জননী কাল হরেন ও সুখে ইন্দ্র বলে হেন কথা যুক্তিযুক্ত নয় মহাদুষ্টু না গগন সৃষ্টি করে ক্ষয়। তো গরুর এক কথাটা শুনিলে কি ইন্দ্র রাজকে দেখো গরুর এটা তো যুক্তির কথা লয়, কেনে ন সর্পরা তো মহাহিংসুক বটে আর তুমি লেগে দিছ সুধাটা, সুধা খালে তো মর বনে যাবে রে বাবা। এটা কোনো যুক্তির কথা হইল না সখা। আর তোমার যে শত্রু হয় সে শত্রু আমার আর শত্রুকে অমৃত দিতে না হয় বিচার আর হেন জনে সুধা দিবে কিসের কারণ অপর উপায়ে মায়ে
করহ মোচন। তো ইন্দ্রকে হে সুখা, তোর যেটা শত্রু সেটা আমারও শত্রু, বাস বাস। তো শত্রুকে সুধাটা দিয়েটা তো আমাদের উচিত হবে না। তাহলে যে কোনো উপায়ে তোমার মায়ের দাসীপনটাকে মোচন করে দাও। হ্যাঁ। আর জগতের প্রাণ রাখ বাস আমার বচন, সদয় হইয়া সুধা কর প্রত্যার্পণ। আর গরুর বলিল সখা এন হে বিচার, মায়ের ওই অগ্রেতে করিয়াছে অঙ্গীকার। তো ইন্দ্রকে সুধাটা আর না দেওয়াটা উচিত। তো কে শুনো সখা, কে আমার মাই যে দাসীপনে আছে, তো সুধাটা না পৌঁছালে কিন্তু বুয়ার দাসীপনটা মোচন হবে। আর এখন নিব সুধা বলিয়াছি বাণী, কেমনে অমৃত ছাড়ি যাই বজ্রপানি। বাস আর তবে এক যুক্তি সখা করহ শ্রবণ, বাস বাস। তব বাক্য বরে হবে মায়ের মোচন। তো গরুর কেক হে সুখা, কেক তাহলে একটা যুক্তি করা যাক। এই যে আমার মায় দাসী আছে, সেইটা যুক্তির হিসাবে মাইকে তাহলে মোচন করা যায়। হুম। আর সুধা লয়ে দিব আমি যত সর্প দলে, আর সুযোগ বুঝিয়া তুমি ভরিবে কৌশলে। বাস আর পেয়ে সুধা নাহি পাবে দুষ্ট না গগন, লাভ হইতে জননীর দাসিত্ব মোচন। তো গরুর কে যাই শুনো, আমি নাগগণকে লেগে সুধাটা দিব, মায়ের দাসীপনটা মোচন করবো, আর তুমি পয়েন্টের দ্বারাই সুধাটাকে হরণ করে দিবে। তবে এই নাগগণ কোথাও লেখাতে পাবে? হ্যাঁ। আর এই যুক্তি মনে লয় সখা সুরপতি, আর শনি দেবরাজ হইল আনন্দিত অতি। আর ইন্দ্র বলে তুষ্ট হয় তোমার বচনে, বড় ইচ্ছা থাকে যদি মা গম স্থানে। তো ইন্দ্রকে হে সুখা, তোমার বচনে আমি সন্তুষ্ট হলি। তো যদি কোনো বর তোমার যদি লিবার থাকে, তো আমার কাছে তুমি মাইকে নিতে পারো। আর গরুর বলিল আমি কি মাগিব বর, আমার অসাধ্য কিবা তৈলক ভিতর। আর তথাপি করিব রক্ষা সখা তব বাক্য, বড় দেহ ফণি যেন হয় মম ভক্ষ। তো ইন্দ্রকে কোনো বর মাগিলে তো গরুর কেক দেখে সখা, আমার তো এ তিনপুরে কোনোটা অসাধ্যি নয়, তবে তোর কথাটা রাখে জন্য একটা বর খোঁজ কিনা, ওই সর্প গিলা যত ঘামত যাচ্ছে ওই আর কপটেতে দুষ্ট গণ মায়ে দুঃখ দিলা, আর তথাস্তু বলিয়া ইন্দ্র তারে বড় দিল। বর পেয়ে তথা হইতে চলে খগেশ্বর, ছায়া রূপে সঙ্গে চলিলেন পুরন্দর। সেই বর প্রাপ্তিটা পাইলে লেকে গরুর সুধা লেকে সোজালা, তো ছায়ারূপী ইন্দ্র সেই সুধা এক চুকাই আয়।
আর পথে যেতে ইন্দ্র জিজ্ঞা সেন ক্ষণে ক্ষণ এমন সুদৃঢ় করি বল বচন আর যথায় রাখিবে সুধা যবে লব আমি মর সহ দ্বন্দ্ব পাছে পূর্ণ কর তুমি। চিরকুট গো ভয় লাগে রে বাবু। কে ঘে সখা তুমি তো লেগে সুধাটা যেখানে রাখবে তো সেখান থেকে যখন আমি হরণ করব তো বাছে পুনঃ আমার সঙ্গে তুমি আরো বাছে লড়াই করবে। হ্যাঁ। আর হাসে আগর ইন্দ্রে করিল নির্ভয় তথাপি ইন্দ্রের চিত্তে প্রত্যয় না হয় আর তথা হইতে চলে বীর তারা যেন খসে না গলকে গেল বীর চক্ষুর নিমিষে। তো গরুরের কথাটা ইন্দ্রকর ভিতরেটা চমকে আয় কে কে লেকে গরুরে সজালা তো চক্ষুক নিমিষে সেই নাক খুলে জ্বালে লেকে আর করে গেল। আর ডাক দেয়া আনিল যা দেখ না গগনে হের সুধায় আনিলাম দেখ সর্বজনে আর দাসিত্বে মোচন হোক আমার জননী এত শুনি আনন্দিত হইল সব ফণি। গরুরে সর্প ওরা গুহা সুধা লেগে কে সবকে ডাকিকে পাস করলেন আর কে লিখে না দেখ বাবু সুধা এনে দিলি তোরাকে তো আমার মায়ের দাসীপনটা আজ থেকে তোরা মুক্তি করে দে। আর ফণি গনা বলিলে ক আর নাহি দায় আর দাসিত্বে মোচন করিলাম তব মায় বাস সর্পরাগে থেকে আজ থেকে তোর মায়ের দাসীপন আর এত সুনিষ্ট চিত্ত বিনতা নন্দন না গগনে ডাকি তবে বলিল বচন। তো সুধা যখন নাগন পাই গেলা তখন ওপর মায়ের দাসীপনটা মোচন কে দিল ঠিক তারপরে সবগুলা একটি নেলে লেকে ওরা কিনা যুক্তি করা। আর স্নান করে শুচি হইয়া এস সর্বজন আনন্দিত হয়ে সুধা করহ ভক্ষণ এই দেখ সুধা রাখে কুশের উপর এত বলি সুধা লয়ে গেল খগেশ্বর। তো কিনা কেলা সর্পরা যখন পাওলা তখন সর্প মায়ারিকে যাও সবাই স্নান করে আসো আর আইসে লিয়ে সবকে সুধাটা বাঁটে দিব এই কুশ ঘাসের উপর সেই সুধা চুকাটিকে রাখলে। আর গরুরের বাক্যে সবে করে স্নান দান আর হেথা সুধা লয়ে ইন্দ্র হইল অন্তর্ধান আর সূচি হইয়া আসিল যতে কনা গগন অমৃত না দেখি হইল বীরসবদন। তো গরুর সর্পরাকে সিনাইলে পাঠাই লেলেন আর ইন্দ্র দাদিকে সুধা লেকে চলে রাও ও দাদিকে সর্পরা আসুচি এই লেগে আইকে দেখো তো সুধাই নাই তাওকে হরণ হয়ে গেল। আর জানিল হরিয়া সুধা দেবরাজ নীল সবে মিলি সেই কুশ চাটিতে লাগিল আর তীক্ষ্ণ ধারে সকলের
জিভা হইল চির, সেই হইতে দুই জিভা হইল ফণির। তো সুধা চুকা তো ইন্দ্র হরণ के ले गेला एक तो सही कुछ घास के ऊपर धर और ले सेठी चाटे शुरू के लातिक सांपड़ा तो चाटते चाटते कुछ घास के कर आइठे জিভাটা কাটাই গেলেন তখন একটা জিভা রইলেন সেই দিন থেকে দুইটা জিভা হলো দেখিনি দুইটা বইরাও তো লিখ 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 আর পবিত্র হইল কুশ সুধা পরশনে, নিষ্ফল সকল কর্ম কুশের বিহনে। আর গরুর বিক্রম আর বিনতা মোচন, নাগের নৈরাশ্য আর অমৃত হরণ। তো কুশ ঘাসটাকে উপর যদি রাখলে চুকাটি তো কুশ ঘাসটা এত বড় পবিত্র হয়ে গেলে যে কোনো সৎকর্ম যদি করে যায় তো কুশ যদি না থাকে তো কাজটাকে ব্যর্থ হয়ে যায়। তো কুশ গাছটা এতনাটা পবিত্র হইলে আর কিনা কেল্লা ওদের দিকে এই যে সুধা হরণ কথাটা, বিনতাকর দাসীপুর মোচন কথাটা, হ্যাঁ, আর গরুরা করো যে বর প্রাপ্তি কথাগুলা এইগুলা সকল আর এসব রহস্য কথা শুনে যেই জনে আয়ু যশ বৃদ্ধি তার হয় দিনে দিনে। আর পুত্রার্থীর পুত্র হয় ধনার্থীর ধন, তার পতি সুপ্রসন্ন বিনতানন্দন। তোকে গে কথাটা যে একান্ত মনে শ্রবণ করে তাকর কে গাও যশ সকল বাড়ে বৃদ্ধি হবে, হ্যাঁ, পুত্র না থাকলে পুত্র পাবে, হ্যাঁ। তো এরকম ভাবে গরুরে সুধার কারণে এটা শুনলে আপনাটা ফল পাওয়া যায়। চলো। আর আদি পর্ব ভারতে গরুর জন্ম কথা, অপূর্ব পয়ার ছন্দে পাঁচালিতে গাথা। আর মহাভারতের কথা অমৃত সমান, কাশী রাম দাস কহে শুনে পুণ্যবান। জয় শ্রীকৃষ্ণ। ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিবেন।